হ্যালো অ্যানিমেল লাভার্স, আপনাকে ওটাপো কোয়েস্ট চ্যানেলে স্বাগতম। আজ আমরা দেখব লর্ড অফ দ্য মিস্ট্রিজের এপিসোড নাম্বার 7। এপিসোডের শুরুতে ক্লেন এজেকের কাছে তার অদ্ভুত ভাগ্য নিয়ে জানতে চায়, আর এজেক তাকে অ্যান্টিগনাস ফ্যামিলির নোটবুকের দিকে ইঙ্গিত করে। এরপর আমরা নাইটহক্সের সিকিউরিটি কোম্পানি দেখি, যেখানে নাইটহক ক্যানলে তার বাগান দিনের পার্টি দিচ্ছে। নীল এটা জেনে খুব খুশি হয় যে অবশেষে নাইটহক্সের ওপর থেকে ব্যাচেলার থাকার অভিশাপ দূর হয়েছে। সবাই সেখানে আনন্দ করে। এরপর রোশেন ছুটি পাওয়ার জন্য প্রার্থনা করতে থাকে, আর তখনই স্মিথ সবার কাজ বোঝানোর জন্য সেখানে আসে। এর ফলে ক্লেন তাড়াতাড়ি তার কেক খেতে শুরু করে। স্মিথ সবাইকে তাদের কাজ বুঝিয়ে দেয়, কিন্তু সে ক্লেনকে তার কাজ দিতে ভুলে যায়। ক্লেন বলে, আমার বিশ্বাস হচ্ছে না যে ক্যাপ্টেন আমাকে ডিউটি দিতে ভুলে গেছেন। তখন লেনার্ড বলে, নাইটমেয়াররা এমনই হয়, বাস্তবতা এবং স্বপ্নের মধ্যে সীমানা অনেক সময় অস্পষ্ট হয়ে যায়, আর তার ফল এটাই। সে আরও যোগ করে, আমাদের তখন চিন্তা করা উচিত যখন ক্যাপ্টেন সব কিছু মনে রাখবেন। এরপর স্মিথ ক্লেনকে চাইনিজ গেট পাহারা দেওয়ার দায়িত্ব দেয় এবং তাকে কোনো অবস্থাতে গেটটি না খুলতে বলে। এর সাথে 10,000 শব্দের একটা রিপোর্ট জমা দিতে বলে, যাতে তার মূল্যায়ন করা যায়। ক্লেন তার কাজে লেগে পড়ে এবং তার পুরনো কাজের রিপোর্টগুলো সংগ্রহ করতে শুরু করে। সেখানেই সে ভিনসেন্টের একটা লাইব্রেরি কার্ড খুঁজে পায়। হঠাৎ সে কিছু আওয়াজ শুনতে পায় এবং বুঝতে পারে যে সেগুলো চাইনিজ গেটের ওপার থেকে আসছে। গেটটি তখনই খুলতে শুরু করে, যা দেখে ক্লেন ভয় পেয়ে যায়। গেটের ভেতর থেকে একটা সিল্ড আর্টিফ্যাক্ট তার দিকে তাকিয়ে থাকে। এরপর সিকিউরিটি কোম্পানিতে আলার্ম বাজতে থাকে এবং সবাই বুঝতে পারে যে চাইনিজ গেটের কাছে কিছু গোলমাল হয়েছে। লেনার্ড এবং রয়্যালও চাইনিজ গেটের কাছে আসে এবং দেখে যে ক্লেন গেটটি বন্ধ করে দিয়েছে। ক্লেন তাদের সিল্ড আর্টিফ্যাক্টের কথা জানায়, যেটা মিসফরচুন ক্লোথ পপেট। এটা শুনে তারা দুজনেই পিছু হটে। লেনার্ড জানায় যে ডিউটির সময় যখনই চাইনিজ গেট খুলেছে তখন সেটা খুব বিপজ্জনক হয়েছে। যখনই এমনটা হয়েছে তখন ডিউটিতে থাকা নাইটহক্সটা নিখোঁজ হয়ে গেছে এবং তাদের দেহও কখনো পাওয়া যায়নি। এরপর তারা মন্ত্র পাঠ করতে শুরু করে এবং দেখতে পায় যে তাদের পেছনে কেউ আছে। তারা তার দিকে বন্দুক তাক করে। তখন তারা দেখতে পায় যে সে নীল, যার শরীর খারাপ এবং এটি রিচুয়াল ম্যাজিকের কারণে হয়েছে। মন্ত্রপাঠের পর লেনার্ড বুঝতে পারে যে সেখানে সবকিছু ঠিক আছে। লেনার্ড বলে, তোমার মতে ওটা মিসফরচুন ক্লোথ পপেট ছিল? কয়েক দশক ধরে তো এটি জেগেই ছিল না, আর আজ হঠাৎ করে জেগে উঠে গার্ডকে ম্যানিপুলেট করে চাইনিজ গেট দিয়ে পালানোর চেষ্টা করলো। এর মানে হলো কোনো নতুন আর্টিফ্যাক্টের কারণে এটা হয়েছে, এবং সেটা সম্ভবত অ্যান্টিগনাস ফ্যামিলির নোটবুক, যেটা অল্প সময়ের জন্য এখানে ছিল। কিছুক্ষণ পর ক্লেন গ্রে ফগের দুনিয়ায় যায়, যেখানে হ্যান্ডম্যান এবং জাস্টিস তার জন্য সম্রাট রোজেলের ডায়েরির কিছু পাতা নিয়ে আসে। ক্লেন সেগুলো পড়তে শুরু করে। জাস্টিস এবং হ্যান্ডম্যান বুঝতে পারে যে ক্লেন সম্রাট রোজেলের ডায়েরি ডিকোড করতে পারে। ক্লেন পড়ে যে রোজেল সেখানে জেরেটল নামের এক ব্যক্তির সাথে দেখা করেছিল, যে একটি সিক্রেট অর্ডারের লেতা ছিল। এটা ছিল ফোর্থ হিপোকের কথা। ক্লেন আরও কিছু বিষয় জানতে পারে এবং এর জন্য জাস্টিস এবং হ্যান্ডম্যানকে ধন্যবাদ জানায়। জাস্টিস ক্লেনকে জিজ্ঞেস করে তার স্পেকটেটর পোষণ কখন সম্পূর্ণরূপে হজম হবে। ক্লেন জানায় যে লোয়ার সিকোয়েন্সে যদি তুমি 1 থেকে 6 মাস অভিনয় করো তাহলে তোমার পোষণ হজম হয়ে যাবে। হ্যান্ডম্যান অবাক হয়ে যায় এবং ক্লেনকে বলে যে সে সম্প্রতি একটি গুজব শুনেছে যা অরোরা অর্ডারের সিকোয়েন্স 8 লিসেনার সম্পর্কে। অনেক সংস্থা বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা কখনো মারা যান না এবং তাদের যে সারমর্ম বাকি থাকে সেটাই ট্রু ক্রিয়েটার হয়ে যায়। হ্যান্ডম্যানের ট্যারোট কার্ড সম্রাট রোজেল ট্রু ক্রিয়েটারের উপর ভিত্তি করে তৈরি করেছিলেন। ক্লেন বলে যে সে তাকে ট্রু ক্রিয়েটার নয়, বরং দি ফলেন ক্রিয়েটার বলবে। হ্যান্ডম্যান ভাবে যে মিস্টার ফুল কি সত্যি ট্রু ক্রিয়েটার। তথ্যের বিনিময়ে হ্যান্ডম্যান ক্লেনের কাছে তার পেমেন্ট সম্পর্কে জানতে চায়। ক্লেন তাকে রোজেলের ডায়েরির কিছু পাতা বা অ্যান্টিগনাস ফ্যামিলির সম্পর্কে কোনো তথ্য দিতে বলে। হ্যান্ডম্যান জানায় যে অ্যান্টিগনাস ফ্যামিলি একটি খুব বিপজ্জনক পথ অনুসরণ করত। ফোর্থ ইপোকে অ্যান্টিগনাস, অ্যামান, আব্রাহাম এবং অন্যান্য পরিবার ব্লাড এম্পায়ারকে সমর্থন করে টিউডার সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, কিন্তু ফোর্থ ইপোক শেষ হবার আগে এভারনাইট গডেস তাদের ধ্বংস করে দেন। ক্লেন ভাবে যে শেষ পর্যন্ত এই অ্যান্টিগনাস ফ্যামিলির রহস্যটা কি, আর এভারনাইট গডেস কি সত্যিই তাদের শেষ করেছিলেন? অ্যান্টিগনাস ফ্যামিলির কোন রেলিকটা সিক্রেট অর্ডারের নেতা জেরেটল সম্রাট রোজেলের মাধ্যমে চুরি করতে চেয়েছিল? আর সিক্রেট অর্ডার তো সিআর পাথওয়ে ফলো করে। ক্লেন প্রথমে সেই কাকতালীয় ঘটনাগুলো নিয়ে অনুসন্ধান করে যেটা এজেক তাকে বলেছিল। সে এলিয়েটের অপহরণের কেসটিও অধ্যয়ন করে, যেখানে সে অ্যান্টিগনাস ফ্যামিলির ক্লু পেয়েছিল। সে তার অন্য 2টি কেসও দেখে, কিন্তু ডিভিনেশন কোনো সমস্যা দেখায় না। তার মনে হয়েছে কেউ হয়তো এতে হস্তক্ষেপ করছে, এবং তাদের উদ্দেশ্য কি। এলিয়েটের অপহরণের আসল কারণ খুঁজে বের করার জন্য ক্লেন ডিভিনেশন পারফর্ম করে এবং জানতে পারে যে সেখানে হস্তক্ষেপ আছে। কিন্তু সে জানে না যে কে এ সমস্ত জিনিস ম্যানিপুলেট করছে এবং তাদের উদ্দেশ্য কি। তখনই সে অ্যান্টিগনাস ফ্যামিলির নোটবুক দেখতে পায় এবং রে এবং ভিনসেন্টের মামলার আসল কারণ খুঁজতে শুরু করে। এরপর সে পুরো শহরের একটা ম্যাপ তৈরি করে,
কিন্তু তেমন কিছু বুঝতে পারে না। তার মনে হয় যে হয়তো তার আধ্যাত্মিকতা কম থাকার জন্য ডিভিনেশন ভালো ফল দিচ্ছে না। সে পোষণের সিকোয়েন্সে এগিয়ে যেতে চায়, কিন্তু তার পোষণ হজম হচ্ছে না। ক্লেন ডিভিনেশন পারফর্ম করে এবং একটি জোকারের দেহ দেখতে পায়। সে ওয়েলজ এবং ভিনসেন্টকেও দেখতে পায়, আর ভিনসেন্টের হাতে অ্যান্টিগনাস ফ্যামিলির নোটবুকটি থাকে। ক্লেন ভাবে যে নোটবুকটি ব্যবহার করে কি সে সিক্রেট অর্ডারকে বাইরে আনতে পারবে এবং ক্লাউন পোষণের ফর্মুলা পেতে পারবে। রের দেহের মধ্যে থাকা সেই মস্তিষ্কের মতো পদার্থ এবং সেই ব্লাড হক কি, আর যে ব্যক্তিকে দেখা যাচ্ছে সে কে? ডিভিনেশন ক্লাবে একটি মেয়ে ক্লেনের সাথে দেখা করতে আসে। সে লেনউইস নামের এক ব্যক্তির সম্পর্কে জিজ্ঞেস করে যে হর্নেকিস পর্বতের লোহার খনির মামলায় জড়িয়েছিল এবং সেখান থেকে পালিয়ে গেছে। ক্লেন জানায় যে লেনভিসকে খুঁজে পেতে তার ব্যক্তিগত তথ্য বা কোনো জিনিস দরকার। মেয়েটি ক্লেনকে লেনভিসের বাচ্চা ব্যবহার করতে বলে, যেটা লেনভিসের বাগান দিদির পেটে আছে। ক্লেন এদের রাজি হয় না, কারণ বাচ্চা জন্মানোর পরই লেনভিসকে খুঁজে পাওয়া যাবে। মেয়েটি ক্লেনকে 1,00,000 সিলভার দিতে চায়, কিন্তু সে রাজি হয় না। দুজনেই সেখান থেকে চলে যায়। তাজেলিকা ক্লেনকে সেই লোকটির প্রতিকৃতি দেখায় যাকে সে ডিভিনেশনে দেখেছিল। সে জানায় যে সে এই ব্যক্তিকে 1 মাস আগে দেখেছিল এবং সে ভিনসেন্টের সাথে ধ্বংসস্তূপে লড়াই করছিল। ক্লেনের মনে পড়ে যে সেদিন সে ভিনসেন্টের রিপোর্টে একটি লাইব্রেরি কার্ড দেখেছিল। সে লাইব্রেরিতে যায় এবং সেই লোকটিকেও সেখানে আসতে দেখে। লাইব্রেরি রেজিস্টার থেকে জানা যায় যে লেনভিসও হর্নেকির সম্পর্কে পড়তে এসেছিল। সে আরেকটি নাম দেখতে পায় যেটা ভিনসেন্টের মৃত্যুর আগে নিখোঁজ হয়েছিল, সিরিয়াস র্যাপিস। ক্লেন হর্নেকির সম্পর্কে পড়তে যায় এবং যেই সে বইটি তোলে সেই লোকটি সেখানে দেখা দেয় এবং হঠাৎ করে পালিয়ে যায়। ক্লেন তার পিছু নেয় এবং তার রক্ত থেকে বুঝতে পারে যে সে তার বিয়ন্ডার্সের ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারছে না। সে দানবে পরিণত হয় এবং ক্লেনের ওপর আক্রমণ করে পড়ে যায়। ক্লেন তাকে গুলি করে মেরে ফেলে। ক্লেন ভাবে, আমি খুব ভাগ্যবান, এই লোকটি সিরিয়াস অ্যারেপিস যে সিক্রেট সাপ্লিমেন্টস পাথওয়ের সিকোয়েন্স 9-এর বিয়ন্ডার ছিল। ক্লেন ডিভিনেশন পারফর্ম করে এবং ক্লাউন পোষণ পায়। সে ট্রু ক্রিয়েটারকে দেখতে পায় এবং তার জ্ঞান ফিরে আসে। স্মিথ তাকে সামলায় এবং সতর্ক করে যে এটা বিপজ্জনক হতে পারে। ক্লেন ক্ষমা চায় এবং স্মিথ বলে যে তার বিয়ন্ডার এবং মন্দ শক্তির সাথে সম্পর্ক আছে। লেনার্ড তার দেহ পরীক্ষা করে একটি চিঠি খুঁজে পায় যেটা সে অরোরা অর্ডারের 22তম ওরাকেল মিস্টার জেডকে লিখেছিল। তাতে লেখা আছে যে অ্যান্টিগনাস ফ্যামিলির নোটবুকে সে সিয়ার, অ্যাপ্রেন্টাইস এবং ক্লাউন পোষণের ফর্মুলা সম্পর্কে জানতে পেরেছে। ক্লেন মাত্র ক্লাউন পোষণ সম্পর্কে জানতে পেরেছে। যেমনই আরও কিছু জানা যাচ্ছিল, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। লেনার্ড আরও পড়ে যে অ্যান্টিগনাস ফ্যামিলি পুনর্জীবনের গুপ্ত সম্পদ লুকিয়ে রেখেছে, কারণ তারা সিয়ার পাথওয়ের রক্ষিক ছিল। তারা তাদের পতন দেখতে পেয়েছিল। হর্নেকিস পর্বতের ওপরে এভারনাইটের ধ্বংসস্তূপে এই গুপ্ত সম্পদ লুকানো আছে। ক্লেন গুমসডের প্রস্তুতি নিচ্ছে এবং মাস্টারের জন্য বলি দেওয়ার পরিকল্পনা করে। এরপর সে গ্রে ফগের দুনিয়ায় যায় এবং বুঝতে পারে যে হর্নেকিস বারবার শোনা যাচ্ছিল, কারণ অ্যান্টিগনেস ফ্যামিলি এবং তার মধ্যে কোনো সিয়ার পাথওয়ের যোগসূত্র আছে। ক্লেন সব দুর্ঘটনা এবং তথ্য একসাথে মেলাতে শুরু করে। সে বুঝতে পারে না যে কেন এই কাকতালীয় ঘটনাগুলো ঘটছে। যখন সে লাইব্রেরিতে পৌঁছলো, সেখানে সিরিয়াসও চলে এলো এবং ক্লাউন পোষণের ফর্মুলাও পাওয়া গেল। ক্লেন বুঝতে পারে না যে এসব কি চলছে বা এর পেছনের মাস্টার মাইন্ড কে। এই সব কিছু তখন শুরু হয়েছিল যখন ক্লেন নিজেকে গুলি করেছিল। সে ডিভিনেশনের সাহায্যে তার মৃত্যুর রহস্য খুঁজে বের করতে চায়, কিন্তু ডিভিনেশনের কাছে সব ক্ষমতা নেই। এই অনুভূতি হতেই ক্লেনের পোষণ হজম হতে শুরু করে। পোষণ পুরোপুরি হজম হওয়ার পর ক্লেন একটি বিল্ডিং দেখতে পায় যেখানে লাল চুমনি আছে এবং তার মনে হয় যে মাস্টারমাইন্ড সেখানেই আছে। এরপর আমাদের 1 মাস আগের একটি দৃশ্য দেখানো হয়। এজেকের চুলের খুলি এবং একটি মেয়েকে নিয়ে মন্ত্রপাঠ করা হয়। মেয়েটির ভেতর কোনো শক্তি চলে আসে। ক্লেন একটি স্বপ্ন দেখে যেখানে চাইনিজ গেট এবং অ্যান্টিগনাস ফ্যামিলির সম্পদ দেখা যায়। সে মিসফরচুন ক্লোথ পাপেট দেখতে পায়, যার কারণে তার ঘুম ভেঙে যায়। তার মনে পড়ে যে সেই পাপেটটি তাকে একটি প্রতীক দেখিয়েছিল এবং নোটবুকটি চায় না যে কেউ সেই প্রতীক সম্পর্কে জানুক। এরই সাথে এই পর্বটি শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে এটি লাইক এবং শেয়ার করুন, এবং যদি আপনি আমাদের চ্যানেল ওটাকু কোয়েস্টে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করুন।